আজকে আমরা সকলে এই জায়গায় উপস্থিত হয়েছিলাম ইরানের প্রতি সংহতি জানাতে। যখন দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্যাতন করে আসছিল, যখন ফিলিস্তিনের মানুষ একেবারে জুলুম সহ্য করতে করতে হতাশা এবং কষ্টে দিন পার করতে পারছিল না, সেই সময় আল্লাহর শক্তি হয়ে ইরান পদক্ষেপ নিয়েছে। ইরান যে সাহসী পদক্ষেপগুলো নিয়েছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। অবশ্যই আল্লাহর শক্তি ইরানের সাথে আছে। এবং আমি আমেরিকা এবং ফিলিস্তিনের যে দুশ্মনরা আছে, ফিলিস্তিনের যে শত্রুরা আছে, সেই সকল ইসরায়েলিদের উদ্দেশ্যে এটা বলতে চাই, তোমরা কোন ইরানিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছো? যে ইরানিরা কিনা সূর্যমুখীর বীজ খেতে খেতে রকেটের দিকে তাকিয়ে থাকে কোনো প্রকার চিন্তা কিংবা কোনো প্রকার ভয় ছাড়া, সেই ইরানিদের সাথে তোমরা অবস্থান নিয়েছো, সেই ইরানিদের সাথে তোমরা যুদ্ধ করবে। তোমরা কি ইরানের বিপ্লবগুলো ভুলে গিয়েছো? আমাদের নেতা, আমাদের লিডার খামেনাই, সৈয়দ আলী খামেনাই, ইমাম হুসেন আলাইহিস সালামের আদর্শে শিক্ষিত এবং ইনশাআল্লাহ সেই আদর্শ দিয়ে অবশ্যই ফিলিস্তিনের এই বিজয়কে তিনি নিশ্চিত করবেন। দেখুন, এই বিষয়টা নিয়ে আমরা সবাই ক্লিয়ার করছি যে শিয়া সুন্নির এই টপিকটাই হচ্ছে ডিস্ট্রাকশন, এবং শিয়া সুন্নি নিয়ে যে বিদ্বেষগুলো আছে এগুলো ইহুদিদের চক্রান্ত। আপনাদের যদি শিয়াদের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই শিয়াদের সাথে, প্রকৃত শিয়াদের সাথে মিশুন এবং শিয়া কিতাব হতে তাদের আকীদাকে সংগ্রহ করুন। শিয়ারা তো একই আল্লাহ বিশ্বাসী, তারা তো একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসী, একই কোরআন এবং একই আহলে বাইতের আদর্শে তারা চলছে। তাহলে কিসের বিদ্বেষ? এই বিদ্বেষ তো ইহুদিদের চক্রান্ত। আমাদের কোনোভাবে ইহুদিদের সুযোগ দেওয়া যাবে না। তাই শিয়া সুন্নি বিভেদ বলে আমাদের ইসলামের হয়ে লড়াইয়ে নিজেদের অবস্থা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। আমি সকলকে এই লড়াইয়ে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা এতদিন বলেছিল আমরা ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করব, ফিলিস্তিনের হয়ে প্রতিবাদ জানাবো, তারা কেন এখন ফিলিস্তিনের হয়ে এই প্রকৃত যুদ্ধতে অংশগ্রহণ করছে না? এই মুহূর্তে ইরানকে যদি সংহতি না জানায় তারা, তাহলে বুঝতে হবে তারাও ইহুদিদের চক্রান্তে আক্রান্ত এবং তাদের মনে বিদ্বেষ আছে। তাই এই বিদ্বেষকে ভুলতে হবে। যারা শিয়া সুন্নি আকীদার আলাপ করে, বিভক্তি করে, তাদেরকে বলবেন ভাই এই আলাপটা করব, আগে যুদ্ধটা শেষ হোক, যুদ্ধে কি আমি আগে শহীদ হই, এরপরে আলাপ করব। কালকে আসেন, পরশু আসেন, পরের দিন আসেন, ডেট পিছাইতে থাকেন, কিন্তু শিয়া সুন্নি বিভক্তির আকীদাগত ধর্মীয় আলাপে আপনারা প্রবেশ করবেন না। এখন সেই সময় না, এবং এটা আলেমদের সমাধানের বিষয়। আলেমদেরকে বসায় দেন, আলেমরা কাজ করুক, আমরা জিহাদে যাব এবং আমরা শহীদ হব ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনারা খেয়াল রাখবেন, আগামী দিনের যুদ্ধ আরো কঠিন হবে। আমাদের মনোবল ধরে রাখতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, এবং ঐক্য কোনো ওয়ান টাইম জিনিস না, এটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেস চালায় যান। উই মাস্ট টেক দ্য লিড ইন ইউনিটি অ্যান্ড উই মাস্ট টেক দ্য লিড ইন রেজিস্ট্যান্স। আমরা শয়তানকে যেমন প্রতিরোধ করব, প্রতিহত করব, এবং মুসলিম উম্মাহকে আমরা অনবরত ঐক্যবদ্ধ করতে থাকবো ইনশাআল্লাহ।